পূর্তবায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছেন, স্যার আমি স্টে ফর 5 more years, but we do not want deep relation with Pak because it will hamper for US. মাসুম ভাই, বাংলাদেশের নারী সংস্কার নিয়ে কিছু বলেন। আমি আপনাকে বলি, নারী সংস্কার নারীরা তো 17 বছরই তারা সংস্কার মানে এনজয় করেছেন বাংলাদেশে। দেশের মূল অপোজিশন লিডিং বাই এ ওমেন ও নারী, প্রাইম মিনিস্টার একজন নারী। সে দেশের নারীর সংস্কার আর কি দরকার আমি জানি না, অনেস্টলি স্পিকিং। তারপরে যদি সংস্কার করতে হয় তবে যৌনকর্মীদের। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এক অনন্য ইতিহাস সৃষ্টি করলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিগত সরকার যারা বাংলাদেশের দায়িত্বে ছিল তারা এই দেশটাকে কিভাবে লুটে ফুটে খেতে হয় এটাই সব সময় অব্যাহত রেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস খাওয়া তো দূরের কথা, এই দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে বহির্বিশ্বে এই দেশটাকে তুলে ধরা যায়, এই চিন্তা ছাড়া আর কোনো কিছু চিন্তা তার ভিতরে এখন পর্যন্ত দেখতে পাই নাই। তবে তার আশেপাশে যারা আছে তারা কাচ্ছে না এরকম না। আসিফ নজরুল, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, এরা মোটামুটি হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, মোটামুটি আর পিছনের দিকে তাকাইতে হবে না। প্রচুর পরিমাণ টাকা ইনকাম করেছে আসিফ নজরুল, তারা টাকা ছাড়া আর কিছুই বুঝতেছে না, নীতিগত অনেক বলেছে। হ্যাঁ, এখন ক্ষমতা পেয়ে ডক্টর ইউনূসকে এই আসিফ নজরুলরা আসিফটাই কি প্রশ্নবিদ্ধ করে ফেলবে, আর কেউ না। কিন্তু ডক্টর ইউনূস রাত দিন এক করে পরিশ্রম করে যাচ্ছে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যেই ভিডিওতে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে ডক্টর ইউনূস কি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বা কি অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন সে বিষয়টা আজকের এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন আমরা সেই ভিডিওটা একটু আগে দেখে আসি। নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই। অনেকদিন পরে আবারও আজকে আপনাদের সামনে কিছু বিষয়ে তুলে ধরতে চাই বাংলাদেশ নিয়ে, গুড অ্যান্ড ব্যাড, ভেরি পজিটিভ অ্যান্ড সাম। বাট বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমি সাধারণত পজিটিভ নিউজগুলাই আপনাদের জন্য কভার করার চেষ্টা করি। এতে ভিউ যদি কম হয়, আই ডোন্ট কেয়ার। মেইন সাবজেক্ট ইজ টু স্প্রেড দ্য পজিটিভ ভাইবস, amongst you. I think this is where you can bring the changes, right? Negativity প্রচার করা সারাদিন 24/7, you can get some attraction, attention from the people, but end of the day, it's not helping our country and nation. Ladies and gentlemen, welcome to this live. বাংলাদেশ বিষয়ে কিছু কথা আলোচনা করতে চাই, সাথে সাথে বাংলাদেশের জন্য দ্যাট শুরু করি প্রথমেই যে গুড নিউজ দিয়ে। গুড নিউজগুলো কি? সেটা হচ্ছে যে IMF প্রেডিক্টেড বাংলাদেশের মুদ্রাস্ফীতি 5.2% নেমে আসবে এবং GDP উইল গ্রো বাই 6.2%। অর্থাৎ দিস ইজ গুড নিউজ। এবং কেন এটা গুড নিউজ? কারণ এই তথ্যটা চূড়ান্তভাবে অ্যাকুরেট। ওয়াই? বিকজ দিস গভর্নমেন্ট ইজ নট ম্যানিপুলেটিং ইনফরমেশন। অর্থাৎ ভুল তথ্য দিয়ে GDP 7% গ্রোথের প্রেডিকশন দেখানো প্লাস অন্যান্য বিষয় যেগুলা সাধারণত তারা করে থাকে সেগুলা আপনার এখানে নাই। একদম রিয়েল তথ্য, রিজার্ভের রিয়েল ইকোনমিক বা ফিনান্সিয়াল আউটলুক বা প্রেডিকশনস, যেগুলো একদম রিয়েল তথ্য বাংলাদেশের জন্য। গ্রেট নিউজ। 5.2% ইনফ্লেশন, রাইট? মানে will go down by 5.2%. It's a great news for people of Bangladesh. And also the growth is 6.2% GDP. Great news. This is a great news for Bangladesh. And why? আমি কেন এগুলাকে ভরসা করার জন্য বলবো? কারণ রিয়েল ইনফরমেশন, রিয়েল তথ্য। আপনারা জানেন যারা খুশি করার জন্য আপনাকে কোনো তথ্য দিবে না বর্তমান গভর্নমেন্ট, এবং দে নট। এটা আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখতে পাই। আপনি অখুশি হলো তারা তথ্যটা যেটা আছে সেটাই আপনাদেরকে তারা দিতে চায় বা জানাতে চায়, এটা আমরা দেখেছি। এবং আরো একটা জিনিস হলো যে আপনার যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বিরল সম্মানে ভূষিত করেছে কাতারের রাজ পরিবার, এটা I have never seen anything like that. Even though আমেরিকান প্রেসিডেন্টের প্রতি তাদের এই সম্মান বা রেসপেক্ট এবং ট্রাস্ট আমি দেখি নাই। আমরা যদি অতীত নিকটে দেখি, yes, they have a very good connection with the United States and being respected and welcomed, received with the red carpet. American যারা প্রেসিডেন্ট বা হেড অফ স্টেটস বা যারা হাই অফিসিয়ালস আছেন তারা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সম্মান তারা দেখিয়েছেন আপনার এই সফরে নজিরবিহীন। তাও বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান, অস্থায়ী রাষ্ট্রপ্রধানকে সম্মান যেটা দেখিয়েছে, যে ট্রাস্ট এবং ভালোবাসা দেখিয়েছে, আনবিলিভেবল লিডিস এন্ড জেন্টলম্যান। এটা আমার কাছে খুবই সম্মানের মনে হয়েছে। আমি থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে রাজ পরিবারের মহিলাদের মধ্যে উনাকে বসানো হয়েছে। উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট।
I mean, if you guys have this record, show me. You know what I mean? But বাংলাদেশের মতো এটা আমেরিকান প্রেসিডেন্ট হলেও তাও তো যায়। It's, you know, it's okay. They have a very good relationship. They want to show the respect and kind of, you know, a tactic. But বাংলাদেশের মতো একজন রাষ্ট্রপ্রধানকে নিজের মানুষ মনে করে তাদের মহিলাদের সামনে সবার মধ্যে বসানো, এটা কিন্তু আপনারা সাধারণ ফটো মনে করবেন না। এটা it is not as it's like usual act of gesture. It's something, it has a meaning, inner meaning, and it's serious meaning, and meaning of respect, dignity, trust, and love. Trust me, that is what it is. আপনারা দেখেছেন এবং আমরা দেখলাম যে কাতার এই জন্য, এবং আমি দেখলাম সেখানে আমাদের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছেন, স্যার আমি স্টে ফর 5 more years, but we do not want deep relation with Pak because it will hamper for US. মাসুম ভাই, বাংলাদেশের নারী সংস্কার নিয়ে কিছু বলেন। আমি আপনাকে বলি, নারী সংস্কার নারীরা তো 17 বছরই তারা সংস্কার মানে এনজয় করেছেন বাংলাদেশে। দেশের মূল অপোজিশন লিডিং বাই এ ওমেন ও নারী, প্রাইম মিনিস্টার একজন নারী, সে দেশের নারীর সংস্কার আর কি দরকার আমি জানি না, অনেস্টলি স্পিকিং। তারপরে যদি সংস্কার করতে হয়, তবে যৌনকর্মীদের মানে শ্রমিক হিসাবে নিয়োগ দিয়েছেন, মানে তারা স্বীকৃতি দেওয়াটা অন্যায়। এটা রাষ্ট্রের জন্য একটা ক্র্যাক। ইউ ক্যান নট ডু দ্যাট, ইট শুড নট ডু দ্যাট। এটা মুসলিম রাষ্ট্র, এটাতে এই কাজ, এটা ট্রাম্প আমেরিকাতে এটা দেওয়া হচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হচ্ছে না। কোন এরিয়াতে হয়তো তারা লাইসেন্স নিয়ে এই কাজগুলো করে থাকেন, I mean, for example, Las Vegas or something like that. But রাষ্ট্রীয়ভাবে এটা প্রেসিডেন্ট ট্রাম্পও করবে না, মার খাবেন ওনার কাছে গিয়ে প্রস্তাব দিলে, আমি আপনাকে এটা বলে দিতে পারি। সুতরাং বাংলাদেশে যদি এটা কেউ মানে প্রস্তাব করে থাকেন, এটা অন্যায়, অবিচার, অনতি বিলম্বে এটা যেন কি করা হয়। এটা কোনো পেশা নয়। নিজের ডিগনিটি, নিজের সবকিছু বিসর্জন দিয়ে, মানবতাকে বিসর্জন দিয়ে, নিজের অস্তিত্বকে একজন নারী বিসর্জন দিয়ে, এটা কোন অবস্থাতে একটা মানে পেশা হতে পারে না। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল, তাও কান্ট্রি লাইক বাংলাদেশ। এবং এটা যদি অ্যাকসেপ্ট করা হয়, এটা একটা নজিরবিহীন একটা ঘটনার এখানে সূত্রপাত করা হবে, যা ভবিষ্যতে মারাত্মক মানে বিপর্যয় নিয়ে আসবে আমাদের সমাজে। এটা কখনোই করা যাবে না। এটা আমাদের শ্রমিক পেশার অনেক পেশা আছে পৃথিবীতে, এই ধরনের নিকৃষ্ট পেশাকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয়ভাবে, আমি তার গুড় প্রতিবাদ এবং প্রতিরোধের ডাক দিচ্ছি বা জানাচ্ছি। কারণ এটাকে নারীকে সংস্কার মানে মর্যাদা দেওয়া, এটা মর্যাদা নয়, এটা তাকে চূড়ান্তভাবে অমর্যাদা করা, তাকে সত্যিকার অর্থেই আপনার নিগৃহীতর একটা পন্থা অবলম্বন করা রাষ্ট্রীয়ভাবে, এই ব্যবস্থার মধ্য দিয়ে তাকে ফেলে দেওয়া। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল, দেয়ারফর স্টপ ইট রাইট নাও। এবং এটা বাতিলের অনুরোধ জানাচ্ছি আমি সরকারকে। আচ্ছা, প্লিজ টক অ্যাবাউট অ্যাটাক টু কাশ্মীর। আচ্ছা, কাশ্মীরের যে কোন ধরনের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানাই। আই কন্ডেম দিস হাইনাস অ্যাটাক অন সিভিলিয়ান্স। বাট ভারতে এই ঘটনা নিয়ে যে ধরনের মুসলমানদেরকে অ্যাটাক করা, ব্র্যান্ডিং করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদও আমি জানাচ্ছি এট দ্য সেম টাইম। কারণ এটা, এবং আমরা জানি না কারা ঘটিয়েছে, এটা ভারতের ইন্টারনাল কোন ম্যাটার কিনা, ভারতের নিজস্ব কেউ এটা করেছে কিনা, গোয়েন্দা বাহিনী এটা করেছে কিনা। কারণ তারা যেভাবে বেপরোয়া বর্তমানে সুযোগ নেওয়ার জন্য এই কাজটা করতে পারেন তারা, উই ডোন্ট নো। এবং ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে, মুসলমানদেরকে ট্র্যাক দেওয়া এবং নতুন খেলা শুরু করা, যেটা আপনি বলছেন, এবং এটাকে সাবোটাজ করা এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের অ্যাটাক করে। এবং দেখুন, দ্যার ইজ এ সিমিলারিটিস। কারণ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে আপনার রিলিজিয়াস ফ্রিডম যে অর্গানাইজেশন, তারা রকে আপনার অর্থাৎ কি বলে মাইনরিটি নির্যাতনের দায়ে তারা স্যাংশন দেওয়ার জন্য, দেখুন কোথায় কার কি লিঙ্ক আছে আমি আপনাদেরকে বলে রাখি, এটা স্যাংশন দেওয়ার জন্য তারা বলেছেন। এবং তারপরে মুসলমানদের প্রতি ট্রিটমেন্ট খুব ভালো করেছেন মোদি। রমজানে আমরা ইফতার বিতরণ থেকে শুরু করেছি, কারণ তারা জানেন যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে রয়ের বিরুদ্ধে, এমনি র অন দ্য ভার্জ অফ কলাপসিং অর সামথিং লাইক দ্যাট। সো আমরা জানি না, আবার বলছি, এটা সন্ত্রাসী ঘটনা হতে পারে। ইফ ইট ইজ এ রিয়েল অ্যাক্ট অফ টেররিস্ট, I mean, I condemn for it, and terrorism should have no place in our society in anywhere. I mean, in the name of religion or anything. So therefore, এটা আমি তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা ধিক্কার জানাচ্ছি এই ধরনের মানে সন্ত্রাসী ঘটনার। তবে এটা বুঝতে হবে যে এটাকে মুসলমানদের বিরুদ্ধে এটা কোনো পরিকল্পনা কিনা ভারতীয় কর্তৃপক্ষের, সেটা তদন্ত দাবি আমি জানাচ্ছি। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছেন তাদেরকে লিডিস এন্ড জেন্টলম্যান, ভাই কাশ্মীর হামলা নিয়ে ইউনূস স্যারকে জড়িয়ে ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা করছে, এটা তো করবেই, কারণ এদের তো কাজে। এবং দেখেন, এটা হতে পারে, এই যে বললাম না, তারাই হয়তো বা এটাকে তারাই করেছে এই কাজটা, এটাই হয়তো তারা প্রমাণ করে দিচ্ছেন এই জায়গাতে। উই ডোন্ট ইভেন নো দ্যাট। আদারওয়াইজ তারা এই ঘটনায়, এটা রিলিজিয়নের নামে এই ধরনের ঘটনা ভারতের মানে করা হচ্ছে। তারা বলছেন যে ভারতে হিন্দুইজম এটার সাথে জড়িত নয়, সেই হতে পারে এটা মুসলমান মানে মুসলিম ধর্মের সাথে এটার কোনো সম্পর্ক বা কানেকশন নাই। এটা আমাদের দেশের
আমাদের তীব্র প্রতিবাদ জানানো উচিত প্রত্যেকের। এবং বললাম না, এরা বাংলাদেশ এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারত বিষয়ে সঠিক অবস্থান নেওয়ার অনুরোধ জানাচ্ছি আমি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই যে ডক্টর ইউনূসকে তারা মানে আমি মনে করি যে তাকে হেয় প্রতিপন্ন করা এবং তার সুনামকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হতে পারে বলে আমার সুস্পষ্ট ধারণা, এবং আমি মনে করি এই ঘটনাটা, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাই যে কাতারি অথরিটিজের সাথে আপনার আমাদের এবং আরো যারা আছেন তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে তারা সম্মান দিয়েছেন আজকে, এটা আমি মনে করি যে একটা বিরল ঘটনা। এই সম্মানগুলা মোদি কোনোভাবেই নিতে পারতেছে না আপনার, আমি যদি বলি মানে, এবং তারা যে কোনভাবে হোক বাংলাদেশকে নিয়ে খেলতে চায়, কারণ খেলাটা বন্ধ হবে না কখনো। এটা আমাদের রাজনৈতিক দলগুলো বা নেতৃবৃন্দ যারা আছেন তারা যত বেশি এটাকে বুঝবেন তত বেশি আমাদের জন্য লাভ। সুতরাং আমি মনে করি যে এই খেলা বন্ধ হওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধভাবে এগুলো মোকাবেলা করবে ততক্ষণ পর্যন্ত আমরা সেফ থাকবো এদের কাছ থেকে। যদি সম্ভব আজকে ফারদিনকে একটু দেখা, ফারদিন তো রাইট নাও হি ইজ ইন স্কুল, হি ইজ ইন স্কুল। So as you know, this is what time, do you know what time it is right now? It is 2:08, অর্থাৎ 8:02 p.m. right now in the United States, অর্থাৎ আফটারনুন টাইম। আপনাদের সম্ভবত 12:08 সম্ভবত, রাইট? বাংলাদেশে যদি থাকেন, মধ্যপ্রাচ্যে থাকলে এটা সম্ভবত 8 hours plus, so something like that. He is in school right now. আমি দেখাতাম, আমি তাকে দেখাতে চাই না ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কারণে, আপনারা জানেন, বাট আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো এবং তার ছবি আমি পোস্ট করে থাকি মাঝে মাঝে, দেখবেন ইনশাল্লাহ। একটু প্রাইভেসি বজায় রাখতে চাই, বুঝছেন? আমরা তো আবার ওই যে কাপল ভিডিও এইগুলাতে নাই। নাইট দে আর এট ইন্ডিয়া, ইয়াস, ইন্ডিয়াতে নাই, অফকোর্স আপনাদের তো রাইট হবে। এখন সম্ভবত কোনো ইন্ডিয়ার কোনো জায়গাতে হতে পারে 11টা, 11 PM, 12 PM, 1 AM, সামথিং লাইক দ্যাট। এটা হতে পারে, যেহেতু ইন্ডিয়া একটা বড় দেশ, রাইট? সো আমরা আজকে এই যে এখন আমাদের ডক্টর ইউনূস স্যারকে যে তারা, আমি আজকে বিশ্বাস করেন, আমি যখন দেখেছি যে দেখুন, আমি আবার বলছি যে আমরা উই নিড ডেমোক্রেসি, বাট একটা জিনিস বুঝতে হবে যে গণতন্ত্রের নাম দিয়ে দেশে যে এই যে 53 বছরে যা হয়েছে তা তো গণতন্ত্র নয়। আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারি, বরং গণতান্ত্রিক ব্যক্তিগুলো আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, গণতন্ত্রের নাম দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বাট ইট ডাজন্ট মিন দ্যাট আমি কখনোই গণতন্ত্র আসবে না, আপনার এই আমাদের ভোটের অধিকার আসবে না। অফকোর্স, দ্যাটস হোয়াই উই ফট ফর এন্ড উই গট এ নিউ বাংলাদেশ, for a new democracy and system. But we have to accommodate everything so that, and manage everything so that we get a better election, better voting system, better democracy, better rule of law, better good governance. I mean, good governance means actually better good governance. So এটাই আমরা চাই। আমরা শুধু নাম দিয়ে গণতন্ত্রের নামে এটা তো হবে না। এবং আমি আবারও বলছি, আমি একটা ডেট প্রপোজ করেছি, লেডিস এন্ড জেন্টলম্যান, 2027 এর 14th of January ইলেকশন শুড বি হেল্ড দ্যাট টাইম। উইদিন, এর আগে যদি হয় 6 মাস তাড়াহুড়া করে কোনো কিছু সম্ভব না করা। আমি আবারও বলছি, 100 বছর বা 50 বছর কিভাবে চলবেন আপনারা, নেক্সট 30 years, 40 years, 50 years, 100 years কিভাবে চলবেন তা নির্ধারণ করবে আগামী যে ইলেকশন হবে বাংলাদেশে, সেই ইলেকশন। সো দেয়ারফর বি কেয়ারফুল what we are doing right now. আপনি তাড়াহুড়া করে কোনো কিছু করতে গেলে তার বিকল্প বা তার মানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা খুব উজ্জ্বল বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে আজকে দেখেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানী মানুষ এবং ডিগনিফাইড মানুষ যারা, দে উইল অলওয়েজ বি ডিগনিফাইড, মনে রাখবেন এটা। এবং এটাই তার প্রমাণ হচ্ছে। আপনি দেখেছি আমি আপনার দেশে প্রচুর ঘুষ বাণিজ্য চলতেছে, এগুলো নিয়ে কিছু বলেন। দিস ইজ সো ব্যাড, আই মিন অনেস্টলি স্পিকিং। এই জন্য বলছিলাম ভাই, টিউলিপ সিদ্দিকীর সর্বশেষ খবর কি? ওয়েল, টিউলিপ সিদ্দিকীর সর্বশেষ খবরটা হলো যে আপনারা তো নিশ্চয়ই জানেন যে টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে বর্তমানে চলছে এখন বাংলাদেশ অথরিটি, দে হ্যাভ টু প্রোভাইড এভিডেন্স টু দি ব্রিটিশ গভর্নমেন্ট and to the courts, and if they can prove it, then she will found, I mean, maybe she will be found guilty, and then the next step will move on. And the British government, they are also looking at it. So let's see, the legitimate যদি evidence থাকে তারা এটা দেখতে পারবেন নিশ্চিত করে। Shameless মাসুদ ভিসি কুয়েট মানে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি মনে করি যদি দলীয় এবং আওয়ামী লীগপন্থী যারা আমরা দেখলাম কুয়েটের, এই যে আমরা কিছুদিন আগে একটা লিঙ্ক আমার দেশ পত্রিকা বের করেছিল, যদি এটা সত্য হয় তাকে he should resign right now, right? He should resign right now. It should not be in this position anymore, because মনে রাখবেন কুয়েট এবং টিউলিপকে নিয়ে কিছু বলেন। আমি এটাই বলছি আপনাকে, একটু আগে দিলাম যে যদি কুয়েটের যে ভিসি উনি যদি ওই দলীয় মার্কা হয়ে থাকেন, মানে ফেসিস্টদের সহযোগী বা মানে পন্থার অবলম্বনকারী হয়ে থাকেন, he should resign right now, should not be in this position. এবং আমি যা দেখলাম, এই যে আমরা যে কিছুদিন আগে কুয়েটের যে ঘটনা শুনলাম, তাদের যে কি বলে এটাকে, ওই যে আপনার ওই কনফারেন্স, যেটা জুম মিটিং, সামথিং লাইক দ্যাট, revealed or exposed by আমার দেশ। I mean, honestly speaking, ladies and gentlemen,
একটা দেশের, এজন্য আমি বলছি যে এই সরকারের অনেকগুলার মধ্যে আরো কিছু কাজ বাকি আছে, এগুলাতে হাত দেওয়া হচ্ছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় রাজনীতি টোটালি বন্ধ করে দেওয়া শিক্ষকদের ভিতরে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলাতে যেগুলো আছে দলীয় রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। বাট বাট বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক রাজনীতি, যারা দলীয় শিক্ষক রাজনীতি টোটালি বন্ধ করে ব্যান করে দেওয়া উচিত অনতি বিলম্বে, রাইট? এটা অনতি বিলম্বে এটা করার দরকার বলে আমি মনে করি। এটা কোন স্থান এখানে হওয়া উচিত না আমাদের, কারণ পৃথিবীতে কোথাও কোন দেশের আচ্ছা সম্ভবত চলে গেছে এটা। আপনারা কি নো সাউন্ড? ইয়েস, সামান কল মি, সো I hope that is it good right now? Can you guys hear me? It's okay, right? Thank you so much. এটা একজন কল দিয়েছেন, তো আমি এটা ধরি নাই। আচ্ছা, আমি প্রথমেই যেটা করি সেটা হলো যে আমি এটা আপনাদেরকে শোনাই এখন। এই যে স্যারের মানে ওনার যে সম্মান দেওয়ার বিষয়টা আছে, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এই বিষয়টা। টেক আ লুক এট দ্যাট। এবং তাদের মহিলাদের ব্যাপারটা যেটা, সেটা তো আপনারা দেখেছেন। মানে আমি কিন্তু এটা থাম্বনেল ইউজ করেছি যে তাদের স্ত্রীদের এবং মানে রাজ পরিবারের বউদের মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বসিয়েছেন। এটা ইন্টেনশনাল, এটা মনে করবেন না এটা কাকতালীয়, এটা ইন্টেনশনাল। ইচ্ছা না হলে তারা সাধারণত সাইডে বসেন, অন্য জায়গাতে হেড অফ স্টেট যারা কেউ থাকলে এটা বসেন। অর্থাৎ তারা কতটা আপন এবং ট্রাস্ট এবং ডিগনিটি এবং রেসপেক্ট দিয়েছেন তারা, এটা আপনি সহজে বুঝতে পারবেন। এবং আরো যে বিষয়, এবং বিশেষ করে গুড নিউজ ইজ মানে কাতার 750 আর্মি অফিসিয়ালস বা পার্সোনালস তারা নিবেন, মানে 750 আর্মি পার্সোনাল তারা নিবেন আপনার কি বলে এটাকে, এই আপনার কাতারে নিবেন আমাদের সেনাবাহিনীর লোক। আমি মনে করি যে এটা একটা গ্রেট নিউজ। আমাদের সেনাবাহিনী বাংলাদেশে তাদের সার্ভিস দেওয়ার সাথে সাথে তারা যেন তাদেরও যে একটা মানে একটা উৎকর্ষতা, সেটার জন্য এটা একটা গ্রেট নিউজ। এবং আরো একটা খাত বের হলো সেনাবাহিনীর জন্য, যদিও অতিরিক্তকরণ করলে সেনাবাহিনী অথবা অনেক সময় তারা এটির দিকে শুধু তাকাবেন, বাংলাদেশের দিকে তারা তাকাবেন না। তারপর আমি মনে করি যে তাদের যদি বেনিফিট হয় সেনাবাহিনীর, আপনার যেটাকে আমরা বলি যে দক্ষতা বাড়ে, বা বিদেশের ট্রিপের কারণে তারা নতুন করে দেখতে পারেন বিদেশগুলো কিভাবে চলছে। এমন সেনাবাহিনী অফিসার আছেন যারা কখনো বিদেশে যাননি, হতে পারে যারা জাতিসংঘে যাননি, তারা তো যাননি এখন পর্যন্ত। আমি নিজে জানি কয়েকজন সেনাবাহিনী নেবেন, খুদ আপনার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে কাজ করেন দু একজনের জানি, যারা এখনো বিদেশ যাননি। তো এই মানুষগুলো যখন বিদেশ যাবে, তারা একটা এক্সপিরিয়েন্স গ্রহণ করলো, দেখলো নতুন করে এসে যেন আপনার এটা নিয়ে এই কি বলে ওদের সাথে তারা সার্ভিসটা দিতে পারলো। সো আমি মনে করি এটা হচ্ছে গ্রেট নিউজ ফর বাংলাদেশ, লিডিস এন্ড জেন্টলম্যান। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এমজিআই এর প্রোডাক্ট নিষিদ্ধ করার দাবি জানিয়েছে মাহমুদুর রহমান। হোয়াট ইজ ইউর অপিনিয়ন? আচ্ছা, এমজিআই, আচ্ছা, আমাদের গর্বে বুকটা ভরে গেছে অফকোর্স। এবং আমি দেখেছি প্রবাসীদের উৎফুল্লতা, দেখুন এটা আমাদের বাংলাদেশিদের জীবনে কখনো ঘটেনি। এটাই প্রথম এই ধরনের রেসপেক্ট এবং সম্মান যে আমাদের দেশের একজন হেড অফ স্টেটকে নিয়ে আপনার এই যে আচ্ছা ম্যাগনা গ্রুপের বিষয়ে যেটা তারা বলছেন যে আপনার প্রোডাক্ট নিষিদ্ধ করা, দেখুন একটা ইন্ডাস্ট্রিকে বাতিল করা, নিষিদ্ধ করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম কথা হলো এতটুকু। একজন এটাকে, কারণ মনে রাখবেন এখানে অনেক, এটাও জিডিপির একটা অংশ এই বিজনেস ইন্ডাস্ট্রিগুলা। বাট অসৎ যারা গণতন্ত্রের জন্য হুমকি এবং স্পন্সর, দেশে ভারতীয়করণের জন্য স্পন্সর, এদের বিষয়ে কোনো সার সরকার দিবে না, দেওয়া উচিত বলে আমি মনে করি। কেননা এরা আবার সুযোগ পেলে এ দেশটাকে আবারও মানে এইভাবে মানে ভারতীয়করণ বা ভারতের আগ্রাসনের শিকার হতে তারা বাধ্য করবে। দেয়ারফর এই ধরনের মানে গ্রুপ যারা আছেন শক্তিশালী, তাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এটা কি সেনাবাহিনীকে খুশি করার জন্য? আই ডোন্ট থিংক সো।
আই ডোন্ট থিংক সো। এটা এবং এই সরকার সেনাবাহিনীকে খুশি করার জন্য এই ধরনের কূটকৌশলের অন্তর্ভুক্ত নয়, কারণ এই কূটকৌশলের দ্বারে কাছে যাচ্ছে না এই সরকার, যেটা আমি মনে করি যাওয়া দরকার, যাওয়া দরকার, because when you are in charge of a government or country, there is a tactics and policy you have to apply, but they are not doing it, and this must be done. They have to adopt this kind of policy to do that, because otherwise that's why we still see some problems somewhere. ওই যে বলেন ধরেন, ওই যে আপনাকে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ধরেন আচ্ছা, expected shouted at Yunus to stay for 5 years. Yeah, I heard about that, overheard. ওমানের ভিসা 1.5 বছর বন্ধ, ডাক্তার ইউনুস করতে পারে। আচ্ছা, ওমানের ভিসা যারা যারা বন্ধ হয়েছিল, আপনারা জানেন যে আমি মনে করি যে ডক্টর ইউনুস যদি চেষ্টা করেন সরকার, এটা মানে রিওপেন করা সম্ভব, এবং কাতারের ভিসার প্রক্রিয়া নাকি যে কোন সময় একটা সিদ্ধান্ত আসতে পারে। আচ্ছা, ওয়াকার ইজ এ পিনাট টু ডক্টর মোহাম্মদ নূর হোসেন। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগবে কিছু বলেন। ধরেন এই মুহূর্তে আপনার ইন্ডিয়ার শক্তি হলো তারা যে কোনভাবে যুক্তরাষ্ট্রকে যদি তারা ম্যানেজ করতে পারে যে কোন তাদের কাছে, এবং এই সন্ত্রাসী ঘটনাটা কেন যেন আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে এই মুহূর্তে, এই যে ঘটনাটা ঘটিয়েছেন তারা, সেটা যে কোনোভাবে এটা একটা ফিডিং কিনা, যে এই ঘটনাটা ঘটার পরে অথবা অন্য কোনো গ্রুপ ঘটিয়েছে যা ভারতের সরকারের না, কিন্তু বেনিফিটেড ইন্ডিয়া উইল বি বেনিফিটেড আউট অফ ইট। এইটা আমার শাওনের গ্রেফতার নিয়ে কিছু বলেন। শাওন কি গ্রেফতার হয়েছে নাকি রিসেন্টলি? এটা তো জানি না তো। আমি তো আজকে ভাই, আমি আজকে মাত্র এসেই আপনাদের সামনে মানে দাঁড়াইলাম, আমি দেখার সুযোগ হয় নাই। Jet-10C ফাইটার, ইয়েস, দ্যাটস আন্ডারস্ট্যান্ডিং। এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের বা প্রধান উপদেষ্টার যে পেজ, সেটা থেকে ঘোষণা দিয়েছেন। তো আমি তো নিজেই এই বিষয় নিয়ে কথা বলেছি। এখন আপনি তো দেখতে পাচ্ছেন, আমরা প্রমাণ দেখিয়েছি, এবং এটা তারা এখানে এখনো পোস্ট আছে। দেয়ারফর আমি মনে করি যে এটা কিনবেন তারা, এবং এটা মানে ইজ অন দ্য ওয়ে, এটা আমরা মনে করতে পারি। ডক্টর ইউনুস যে 5 বছর ক্ষমতা রাখার সুপারিশ করেন ভাই, দেখুন একটা জিনিস কি, আমরা আই আন্ডারস্ট্যান্ড আপনাদের মনের অনুভূতি, আমি বুঝি, কারণ মানে যে দ্বারার মানে সরকার দিয়ে বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে, সেই ধারাটাকে আবারও মানুষ বজায় রাখতে পারতেছে না বা বিশ্বাস করতে পারতেছে না যে আবারও সেই গণতান্ত্রিক ধারা, যেটা আমরা মনে করি এই তথাকথিত গণতান্ত্রিক ধারা ফিরলে বাংলাদেশ কি শান্তি হবে? অন্তত মানুষ দ্রব্যমূল্য থেকে শুরু করে মানে রাস্তার নৈরাজ্য থেকে কিছুটা হলেও কমেছে, যদিও রাস্তাঘাটে ডাকাতি এখন পর্যন্ত মানে আছে, তবে এটা আরো কঠোরভাবে সরকার নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, স্থানীয় সরকার পরিচালনার সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ার বিলাসনের স্থানীয় ঠিকাদার একটি ঠিকাদারি তালিকাভুক্ত করে, এ ব্যাপারে কি বলবেন? একটু আগে দেখলাম সামি ভাই এই পোস্টটা নাকি দিয়েছেন উনি, এবং তার ঠিকাদারি প্রতিষ্ঠান তার নামে এখানে দেওয়া হয়েছে, বাট ইটস রং। এটা কিন্তু রং, এটা রং। তবে ঠিকাদারি মানে তো চাইতেই পারেন, কিন্তু প্রশ্ন হলো যে উনি কি ঠিকাদার? উনি যদি ঠিকাদার না হন তাহলে উনি কি ঠিকাদারি করবেন? কারণ তো প্রফেশনাল ঠিকাদার যারা আছেন, এটা কি অবৈধভাবে প্রভাব খাটিয়ে নেওয়া হয়েছে কিনা, এটা তো এখন যেহেতু চলে আসছে, আমি মনে করি এটা বাতিল হয়ে যাবে, বাতিল হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এটা যে কোনভাবে আপনি যে ধারার বিষয়ের উপর যুদ্ধ করে নতুন দেশ আনছি আমরা, সেই দ্বারা যদি আবারও বজায় থাকে, তাহলে সেই দ্বারার আসলে তখন আওয়ামী লীগকে দোষার কি আছে এখানে? এসে যে প্রচুর মামলা বাণিজ্য হচ্ছে, একটা আসামি কি এটাকে কিভাবে দেখেন? দেশে প্রচুর মামলা বাণিজ্য হচ্ছে, অ্যাবসলিউটলি রাইট। এটা আমি নিজেও জানি, আমি দেখতেছি, এটা আমি মনে করি। তবে এটা এটা খুবই দুঃখজনক। এটা তো আমাদের দলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা যারা আছেন, তারা জড়িত এই মামলা বাণিজ্যের সাথে, তারা পুলিশও এটা সহযোগিতা নিচ্ছেন তারা, কিন্তু এটা বন্ধ হওয়া দরকার। কারণ নিরীহ মানুষকে এখানে হয়রানি করা হচ্ছে, যে দলেরই হোক না কেন, এটা বন্ধ হওয়া দরকার। আমরা এখান থেকে মুক্তি চাই, এটা মুক্তি হওয়া মানে হওয়া উচিত বলে আমি মনে করি। কেননা এটা নতুন একটা ট্রেন্ড। তবে আমি বিশ্বাস করি এটা কিছুদিনের ভিতরে আস্তে আস্তে এই বিষয়গুলো শেষ হয়ে যাবে, এবং এখানে সরকারকে বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনার ঘোষণা দিতে হবে এই জায়গাতে। সেটা কি? সেটা হচ্ছে যে মিথ্যা মামলা বাণিজ্যে যারা জড়িত তাদের বিরুদ্ধে উল্টো ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা ভাই, শেয়ার বাজার হিমাঙ্কের নিচে দয়া করে কমেন্ট করেন। শেয়ার মার্কেট, এটা বুঝতে হবে এই জায়গাতে যে শেয়ার মার্কেট এটা একটা ব্যাড সিগন্যাল, বাট শেয়ার মার্কেট একটা জিনিস বুঝতে হবে যে when American high official visit Bharat, then it is, yeah, definitely. That's what I thought at the beginning when I came to know there was an attack. Because বুঝতে হবে যে J.D. Vance, he's visiting India. That time it took place. And there may be a collaboration. এবং এটা যারা রাজনীতি বুঝেন, রাজনীতি বিশ্লেষণ করেন, তারা জানেন it might be, and it might be. Why? Because এই ঘটনাটা এখন ঘটানো কি জানেন? সম্পূর্ণ ভারতের কোর্টে বল দেওয়া। এটা মুসলমান যারা ঘটিয়েছেন, এজন্য আমি বলছি যে এই ধরনের সন্ত্রাসী কাজ যারা করেন না,
মুসলমান নয়, এরা ধর্মের নামে মুসলমানদেরকে বিপদগ্রস্ত করা এদের উদ্দেশ্য। এদের ভিতরে সচেতন থাকুন, এদেরকে এটা কখনো সমর্থন করবেন না, এদেরকে মানে ধিক্কার জেনে দিন এই বিষয়গুলা। কারণ মনে রাখবেন, এটা যে রিভান্স আপনি দেখেন, উনি কিন্তু মানে মানে কি বলে এটাকে, এই যে আমাদের জো বাইডেন যে ভাইস প্রেসিডেন্ট, ওই টাইপের ভাইস প্রেসিডেন্ট না, উনি অন্য ধরনের মানুষ। উনাকে রেখে তারা এই মুহূর্তে যে কাজটা তারা করেছেন, এটা সত্যিকার অর্থে এরা মুসলমানের পক্ষের কোন শক্তি, সন্ত্রাস কোন অবস্থাতে মুসলমানের হতে পারে না, মানে পক্ষের শক্তি হতে পারে না। এটা আমি মনে করি সম্পূর্ণরূপে মুসলমানদেরকে বিপদগ্রস্ত করা কে জড়িত এটা খুঁজে বের করতে হবে। এবং এটা যে আমার সন্দেহ আছে কারা কারা জড়িত থাকতে পারে। আমার একটা আইডিয়া, যারা মুসলিম বিদ্বেষী তারাই এটা জড়িত থাকতে পারেন। এটা যদিও আমি মনে করি যে এটা তো না জেনে কনক্লুড করা দরকার নাই কোনো কিছু। তবে আমার সন্দেহ এবং আমার অবিশ্বাস এবং সাসপিশন অলওয়েজ থাকবে এই জায়গাতে। কেননা যারা ভারতের যারা গোয়েন্দা বাহিনী, তাদেরকে আমি বিশ্বাস করি না তারা এই ঘটনা ঘটাতে পারেন। এবং তারা এটাই একদম ডিসক্রিট একটা জায়গা, সেটা তারা বেছে নিয়েছেন এই ঘটনা ঘটানোর জন্য। এবং এই ঘটনার পরে সম্পূর্ণ এটা ভারতের পক্ষে গেছে। ইন্টারন্যাশনালি ভারত যে খারাপ অবস্থায় পড়েছিল, এটার আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের মানে সহানুভূতি পাওয়া হতে পারে। আমি আবার বলছি হতে পারে এটা, কারণ যারা রাজনীতি বিশ্লেষণ করেন এই ঘটনাগুলোর সামঞ্জস্যতা, এটার কনসিকুয়েন্স এবং ড্রব্যাকস বা গুড সাইড, প্রস এন্ড কনস যারা বিবেচনা করেন, যারা জানেন, তারা জানেন এটা কারা ঘটাতে পারে, কেন ঘটাতে পারে। আপনি যদি ঘটনার স্বরূপ বিশ্লেষণ করেন, কোথায় ঘটেছে, কারা ঘটিয়েছে, and the timing, these are three key things you have to take into consideration. that এই তিনটা জিনিসকে বিবেচনা করলে আপনি বুঝতে পারবেন কারা ঘটাতে পারে এই ঘটনাগুলা। এটা হচ্ছে বাস্তবতা সবচেয়ে বড়, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আর কি বলছেন একজনে, জঙ্গি নাটক, বাংলাদেশের জঙ্গি নাটক হতে পারে। কারণ মনে রাখবেন, বাংলাদেশে যে আওয়ামী লীগ যে জঙ্গি নাটক ঘটাতো, এই জঙ্গি নাটকগুলো ঘটাতো কিন্তু ভারতের, এবং প্রত্যেকটা জিনিস আওয়ামী লীগ সরকার অ্যাডপ্ট করেছিল ভারতীয় প্রক্রিয়ায়। এটাই তারা করেছে বিগত 16 বছর বাংলাদেশে। সুতরাং তবে তাদের পরাজয় ঘটবেই, কেননা মিথ্যা তো মিথ্যাই, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। ভাই, বাংলাদেশের উচিত আবারও ভারত এবং কি বলেন আপনি বললেন, আমি বুঝি নাই। সো ভাই, বাংলাদেশের উচিত আরো ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র মামলা করতে হবে। শেখ হাসিনা, আচ্ছা বাংলাদেশের উচিত, আচ্ছা আমি মনে করি ভারত বিষয়ে তো আমরা বারবার বলছি যে ভারত কখনোই আমাদেরকে শান্তি থাকতে দিবে না, এবং দেয়ারফর তাদের বিষয়ে কঠোরভাবে সম্পর্ক থাকবে, বাট কঠোরভাবে সম্পর্কটাকে ম্যানেজ করতে হবে, নাহলে তারা আমাদেরকে অনাশান্তিতে থাকতে দিবে না। এবং আমি মনে করি, বিশ্বাস করি মনের প্রাণে, এই যে ঘটনা ঘটেছে এটার একটা খারাপ দিক আছে, এটা বাংলাদেশের উপর আসে পড়ার চেষ্টা করবে। বাংলাদেশেও এই ঘটনা ইউজ করার চেষ্টা করবেন। বাংলাদেশেও তারা এটা বলবে কি জানেন, এই যে পাকিস্তানে এই ঘটনা ঘটে, বাংলাদেশে একই ঘটনা ঘটতেছে। এটা কিন্তু বাংলাদেশের, মনে রাখবেন, ভারতের এই টেরোরিস্ট হামলা যেটা, এটা বাংলাদেশে ইউজ করার চেষ্টা করবে ভারত, নিশ্চিত করে বলতে পারি আমি। ইটস কামিং যে কোন সময়। এবং কিছু ঘটনা ঘটেছে আমাদের দেশে, এই ঘটনা এটার সাথে মিলাবে তারা। বিশেষ করে আমরা যে গাজা বিরোধী, ইসরায়েল বিরোধী যে